বাঁকুড়ার জয়পুরে লোকালয়ে হাতের তাণ্ডবের কারণে ভাঙলো বাড়ি, 3 জন গ্রামবাসী আহত হয়েছেন বলেও জানতে পারা যাচ্ছে। একই সঙ্গে আমরা বিষয়ে কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই বিষয়ে বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে, গ্রামবাসীরা কতটা আতঙ্কিত? দেখো সোনালী, একেবারেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। এই যে সকাল থেকে যেভাবে একটি দলছুট হাতি একদম লোকালে ঢুকে পড়ায়, কারণ ওই এলাকায় এর আগে কখনো হাতি যায়নি, এমনটা কিন্তু বলছেন গ্রামবাসীরা। এবং রাউতখন্ড এলাকার জামদিগরি, রাজার বাগান সহ একাধিক এলাকায় সকাল থেকে আজকে হাতিটি তাণ্ডব চালায় এবং প্রচন্ড গতিবেগে হাতিটি ছুটে বেড়াচ্ছে। এবং বন দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে, হাতিটি কিন্তু স্টে করছে না, রানিং অবস্থায় রয়েছে। এই মুহূর্তে হাতিটির অবস্থান কলা বাগানের কাছে, কলাবনির কাছে, একটি গ্রামের কাছেই হাতিটির অবস্থান রয়েছে। এবং বন দপ্তর যেমন নজর রেখেছে, পাশাপাশি আজকে সকালভাবে যেভাবে হাতিটি গ্রামের মধ্যে ঢুকে বেশ কয়েকটি বাড়ি যেমন ভাঙচুর করেছে, পাশাপাশি 3 জন গ্রামবাসী হাতির হানায় আহত হয়েছেন। এবং তার সাথে সাথে বন দপ্তরের যে গাড়িটি ছিল, সেই গাড়িটিকেও কিন্তু তুলে আছড়ে দেওয়ার চেষ্টা করে হাতিটি, যদিও গাড়ির মধ্যে বন দপ্তরের কর্মীরা থাকার কারণেই হাতিটি সেখান থেকে কোনোক্রমে গাড়িটিকে ছেড়ে পালিয়ে যায়। এবং গাড়ির মধ্যে থাকা একজন এলিফ্যান্ট স্কোয়াড যারা হাতি তাড়ায়, তাদের মধ্যে একজন জখম হন, এমনটা কিন্তু জানা গেছে বন দপ্তর সূত্রে। তবে শেষমেশ যে খবর পাওয়া যাচ্ছে, বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে, কারণ হাতিটি যেভাবে বেপরোয়া হয়ে গিয়েছে, যেভাবে হাতিটি দৌড়ে বেড়াচ্ছে, তাতে কিন্তু আতঙ্কের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। যেহেতু সকাল থেকেই যেভাবে হাতিটি মারমুখী হয়ে পড়েছেন, 3 জন গ্রামবাসীকে আহত করেছেন এবং তার সাথে সাথে আরো আক্রমণের ঘটনা ঘটতে পারে, সেই কারণেই কিন্তু হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করে তাকে কাবু করার চেষ্টা করছে বন দপ্তর, এমনটা কিন্তু বন দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে ঘুম পাড়ানি যারা বিশেষজ্ঞ রয়েছে, এক্সপার্ট টিম, ট্র্যাঙ্কুলাইজ এক্সপার্ট টিম কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং পৌঁছাবার পরেই হাতিটির গতিবিধি নজর রাখার পরেই হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজ করা চলবে কিনা সেই বিষয়টা ভাবনা চিন্তা করার পরেই হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করে তাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করলো বন দপ্তর। কারণ যেভাবে হাতিটি বেপরোয়া হয়ে গিয়েছে, যেভাবে হাতিটি দৌড়ে বেড়াচ্ছে, সেই কারণে বন দপ্তরের পক্ষে এই হাতিটিকে বাগিয়ে আনা, হাতিটিকে নিয়ন্ত্রণে আনা, নিজেদের নিয়ন্ত্রণে আনার কিন্তু কোনোভাবেই পারছে না বন দপ্তর। স্বাভাবিকভাবেই কিন্তু মানুষজন, প্রচুর সংখ্যক মানুষের যেমন ভিড় রয়েছে, বিভিন্ন গ্রামের মানুষজন যেমন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হাতিটিও কিন্তু তার যে নির্দিষ্ট পথ, সেই নির্দিষ্ট পথ কিন্তু হারিয়ে ফেলছে। কারণ হাতি যখনই গ্রামে ঢুকেছে, তখনই কিন্তু গ্রামের মানুষ গ্রাম বাঁচাতে ছুটে আসেন, পাশাপাশি উৎসাহী মানুষেরও ভিড় জমে যায়, একটা হই হই ব্যাপার তৈরি হয়। স্বাভাবিকভাবে হাতিও কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে। সেই জায়গায় হাতি কোন দিকে যেতে পারে, সেইটাই কিন্তু বন দপ্তরের কাছে এখন সব থেকে বড় প্রশ্নের বিষয়। সেই কারণের জন্য হয়তো বন দপ্তর হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজ করার চিন্তা ভাবনা করেছে এবং ট্র্যাঙ্কুলাইজ করিয়ে হয়তো তাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসবে। তবে হাতিটির শারীরিক অবস্থা কেমন রয়েছে, হাতিটির শারীরিক সমস্ত কিছু বুঝেই হয়তো ট্র্যাঙ্কুলাইজ করবে বিশেষজ্ঞ টিম। কিছুক্ষণের মধ্যেই ট্র্যাঙ্কুলাইজ টিম সেখানে পৌঁছবে, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে জানা গেছে। সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই জায়গায় কোনো কাছাকাছি কোনো জঙ্গল নেই, যে জঙ্গলে প্রবেশ করে দেওয়া হবে হাতিটিকে। তো এই মুহূর্তে গ্রামের মানুষ যেমন আতঙ্কিত রয়েছে, পাশাপাশি বন দপ্তরও কিন্তু একটা উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই হাতিটিকে কিভাবে তারা আয়ত্তে নিয়ে আসবেন, কিভাবে হাতিটিকে তারা জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাবেন। সোনালী, ধন্যবাদ তোমায় স্বরূপ।